একাদশীর মাহাত্ম্য কেবল পুণ্যের জন্য নয়, আত্মার পবিত্রতার সাথেও যুক্ত। সারা বছর যত একাদশী আছে তার মধ্যে একটি বিশেষ একাদশী আছে যাকে বলে পদ্মা একাদশী বা পার্শ্ব একাদশী। কেন এর নাম পদ্মা একাদশী বা পার্শ্ব একাদশী? কারণ এই দিনে ভগবান শ্রীবিষ্ণু নিজ অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন এবং সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক নতুন আধ্যাত্মিক অধ্যায়। বিশ্বাস করা হয় এই ব্রত পালনের এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। আজকের এই ভিডিওতে আমরা জানব পদ্মা একাদশী, তারিখ, নিয়ম, মাহাত্ম্য ও উপকারিতা, কি কি নিষিদ্ধ, এমনকি সম্পূর্ণ তথ্য এই একটার ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তাই বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তবৃন্দ, একাদশীর মাহাত্ম্য অশেষ। প্রতিটি একাদশী ভগবান বিষ্ণুর পবিত্র দিন। আজকে আমরা আলোচনা বিষয় হলো পদ্মা একাদশী, তার সম্বন্ধে, যা আবার পরিচিত পরিবর্তনী একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী নামে। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় দক্ষিণ পার্শ্বে শয়ন করেন, তাই এই একাদশী পালনের অশেষ পুণ্য লাভ হয়। প্রথমেই আমরা আলোচনা করব এই পার্শ্ব একাদশী বা পদ্মা একাদশীর তিথি। 2025 সালে 2রা সেপ্টেম্বর মঙ্গলবার, অর্থাৎ বাংলা 16ই ভাদ্র 1432 মঙ্গলবার দিন রাত্রি 12টা 58 থেকে শুরু হচ্ছে, আর একাদশীর তিথি শেষ হচ্ছে বাংলা 17ই ভাদ্র 1432, ইংরাজি 3রা সেপ্টেম্বর 2025 বুধবার রাত্রি 1টা 47 তবে এই একাদশীর ব্রত পালন করতে হবে 17ই ভাদ্র 1432, 3রা সেপ্টেম্বর 2025 বুধবারের দিন। এবারে আমরা আলোচনা করব পুজোর নিয়ম। সকালে স্নান সেরে পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। বিষ্ণু মূর্তিতে গঙ্গা জল, ফুল, তুলসী পাতা ও প্রদীপ নিবেদন করতে হবে। পদ্ম ফুল দিয়ে ভগবানকে পুজো করলে বিশেষ ফল লাভ হয়। একাদশীর দিন সারাদিন ভগবানের নাম জপ, ভজন, কীর্তন করুন। ভাত, ডাল, শস্য জাতীয় খাবার একেবারেই বর্জনীয়। ফল, জল ও নিরামিষ উপবাস পালন করতে হবে। পরের দিন দ্বাদশীতে পালন করতে হবে, অর্থাৎ উপবাসের আগের দিন দশমী বিকেলে একবার আহার করতে হবে এবং একাদশীর দিন সম্পূর্ণ অনাহার বা নিরামিষ আহার করতে হবে। পরের দিন দ্বাদশীর সকালে নির্দিষ্ট সময়ে উপবাস ভঙ্গ করতে হবে। এই ব্রতের মূল উদ্দেশ্য হল ভগবানকে ভক্তি ভরে স্মরণ করা এবং আধ্যাত্মিক কাজ করে পূর্ণ অর্জন করা। এই একাদশী উপবাস ছাড়াও এটি বছরে 24টি একাদশীর মধ্যে সবচেয়ে ফলপ্রসূ এবং পুণ্যদায়ক বলে মনে করা হয়। এই ব্রত পালনের মাধ্যমে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা হয় বলে বিশ্বাস করা হয়। এবারে আমরা আলোচনা করব এই একাদশীর দিন কি কি আমাদের করণীয় নয়। অন্ন গ্রহণ করা, অর্থাৎ যেমন চাল, ডাল, গম জাতীয় শস্য একেবারে গ্রহণ করা উচিত নয়। ব্রতের দিন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা একেবারেই উচিত নয়। রাগ, দুর্ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকুন। এই দিনে স্বামী স্ত্রী সহবাস করা একেবারেই উচিত নয়। দাড়ি কামানো, তেল মালিশ করা একেবারেই উচিত নয়। সাবান, শ্যাম্পু ব্যবহারেও স্নানের নিষেধ রয়েছে। মাদক জাতীয় জিনিস বর্জনীয়। মাছ, পেঁয়াজ, রসুন বর্জনীয়। এই সমস্ত আপনারা মেনে চলবেন।
এবারে আমরা আলোচনা করব পার্শ্ব একাদশীর মাহাত্ম্য বা পদ্মা একাদশীর মাহাত্ম্য। যে পূর্ণ এই ব্রতে লাভ হয় তা বাজপেয় যজ্ঞেও লাভ হয় না। এই একাদশীতে শায়িত ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন, বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন। তাই এই একাদশীকে পরিবর্তনী একাদশীও বলা হয়। এটা আমরা প্রথমেই আলোচনা করেছি। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে, একদা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, এই ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি? এই ব্রত পালনের ফল কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই ব্রত পূর্ণ ফল প্রদায়িনী, স্বর্গ ও মোক্ষদায়িনী। এর মাহাত্ম্য শ্রবণে সকল পাপ বিনষ্ট হয়। এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয়। আবার এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয়। যিনি এই তিথিতে ভক্তি ভরে শ্রী বিষ্ণুর অবতার শ্রী বামন ভগবানের পূজা করেন, তিনি তিলকে পূজা পান। যিনি কমল নয়ন শ্রী বিষ্ণুর পূজা কমল দ্বারা করেন, তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন। যে পূর্ণ এই ব্রতে লাভ হয় তা বাজপেয় যজ্ঞেও লাভ হয় না। এই একাদশীতে শায়িত ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন, বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন। তাই এই একাদশীকে পরিবর্তনী একাদশীও বলা হয়। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হচ্ছে। আপনি কি রূপে শয়ন করেন, আবার কি রূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন? চাতুর্মাস্য ব্রতকালীন কি বিধান? আপনার শয়নকালে লোকে তখন কি করে? আপনি বলি, মহারাজ কি জন্য নাগপাশে বেঁধেছিলেন? হে প্রভু, এই সকল বিষয় কৃপাপূর্বক আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ত্রেতা যুগে বলি নামে এক অসুর কুলজাত আমার ভক্ত ছিল। সে প্রতিদিন শ্রদ্ধা ভরে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পুজো করত। ব্রাহ্মণগণ পূজা ও যাগযজ্ঞাদিতে সাহায্য করত। কিছুদিন পর দেবরাজ ইন্দ্রকে হারিয়ে দেবলোক জয় করে নিল। তখন ইন্দ্র ও অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হলেন। দেবমাতা অদিতির প্রয়োব্রত পালনে আমি তার পুত্ররূপে দেবকার্য সাধনের জন্য বামন রূপ ধরে ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম। সে আমার পূজা করে আমার অভিরুচি ভিক্ষা দিতে চাইল। অগত্যা আমি তার নিকট ত্রিপাদ ভূমি আশা করলে বলি রাজা আমাকে দিতে সম্মত হয়। তখন আমি এক পদ দ্বারা মর্তভূমি আর অন্য পদ দ্বারা ঊর্ধ্বলোক নিয়ে নিই। তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি তখন তার নিজের মাথা পেতে দিয়েছিল। তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদ করেছিলাম যে, হে বলি রাজা, আমি সব সময় তোমার নিকট থাকব। ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর দিন আমার অর্থাৎ বামনদেবের শ্রীমূর্তি বলির আশ্রমে স্থাপিত হয়, আর দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত শয্যায় শায়িত অবস্থায় স্থাপিত হয়েছে। তাহলে শয়ন থেকে উত্থান একাদশীর এই 4 মাসকাল চতুর্মাস্য ব্রত নামে পরিচিত। এই সময় ভগবান অনন্ত শয্যায় শায়িত থাকেন। চাতুর্মাস্যকালে আমার আরাধনা ও প্রতিটা একাদশী পালন করতে হয়। এই একাদশী ব্রত পালনে ভববন্ধন ক্ষয় ও আমাতে ভক্তির উদয় হয়। অন্তে আমার ধাম প্রাপ্তি হয়। এই একাদশী ব্রত শ্রবণে জীবের সকল পাপ বিনষ্ট হয়। ভক্তবৃন্দ, তাই পদ্মা একাদশী বা পার্শ্ব একাদশী শুধু উপবাসের দিন নয়, এদিন আত্মার পবিত্রতার এক মহাযাত্রা।
যেমন পদ্ম ফুল কাদা জল থেকে পবিত্র থাকে, তেমনি এই ব্রত আমাদের সংসারের দুঃখ ক্লেশের মাঝেও ভগবানের শরণে নিয়ে যায়। এই ব্রত পালনে ভগবান শ্রীবিষ্ণুর নিজ করুণার অমৃত বর্ষণ করেন, আর জীবনের প্রতিটি পদক্ষেপ হয় আলোকিত। তাই আসুন আমরা সকলে মিলে এই পদ্মা একাদশীর দিন আন্তরিক ভক্তি ভরে ভগবান শ্রীবিষ্ণুর চরণে সমর্পিত হই, আর জীবনের অন্ধকার দূর করে আলোয় ভরিয়ে তুলি এবং শ্রীবিষ্ণুর কৃপা লাভ করি। জয় শ্রীবিষ্ণু, জয় পদ্মা একাদশীর মহিমা, জয় পার্শ্ব পরিবর্তনী একাদশীর মহিমা। আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমার জানা সামান্যটুকুনি বার্তা দিতে চাইলাম। আপনারা সেই বার্তা গ্রহণ করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় রাধে রাধে। ধন্যবাদ সবাইকে।